144 বছর পর প্রাপ্ত মহাকুম্ভের পুণ্য প্রভাতে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্যার্জনে গঙ্গা স্নান করতে আসা কোটি কোটি নাগা সাধু, সমগ্র সাধু সমাজ ও পুণ্যার্থীদের প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। গঙ্গা ঘাটের পাশে প্রবেশ পথে বসে থাকা মুসলিম ভক্তগণ কিন্তু ভিখারি নন, এনাদের পেশা অন্য। তথাপি এনাদের উপস্থিতি প্রমাণ করে প্রাচীন ভারতের শূদ্র সমাজের ব্যক্তিবর্গ যুগে যুগে ধর্মান্তরিত হয়ে নিজ অধিকার অর্জনে প্রথমে বৌদ্ধ, পরে খ্রিস্টান বা তলোয়ারের ভয়ে মুসলমান হলেও তাদের আত্মিক বন্ধন কিন্তু ভারতের মূল আত্মাতেই নিহিত। ধর্মের মহিমা উপলব্ধি না করতে পেরে বিধর্মী হলেও সনাতন নির্ভরতা যে তাদের কাটেনি এবং তা অসম্ভব তাই প্রমাণিত হয় বছর বছর, বারে বারে, প্রতিবারে। এই পৃথিবীতে হিন্দুরাই একমাত্র ধর্মসহিষ্ণু জাতি, তাই নিজ ধর্ম প্রসারে কখনো কোনো বিধর্মী উপাসনালয় ধ্বংস করার মতো ঘৃণ্য কাজ হিন্দুরা কোনোদিন করেনি। তবুও বাংলাদেশি আতঙ্কবাদী রাজাকার ও তার সহযোগী তুর্কি ও পাকিস্তানি সেনার ঘৃণ্য অপরাধে সৃষ্ট এক আজব দোআঁশলা বজ্জাত জাতের সৃষ্টি হয়েছে, যারা বছর বছর দুর্গা মন্দির ভাঙে, হিন্দু মারে। সরাসরি যুদ্ধে এদের প্যান্ট খুলে যায়, কিন্তু নিরস্ত্র নিরীহ গোবেচারা হিন্দু বধ করে এরা গাজী, কাজী, পাজি উপাধি নেয়। আরব এদের মুসলিম বলে মান্যতাই দেয় না, কিন্তু মান না মান আমি মুসলমান, এই হলো এদের মূর্খামি, আর হিন্দু উপাসনালয় ধ্বংস করা এদের কাজ। কিন্তু আমাদের গঙ্গার ঘাটে পাওয়া যায় গৌতম বুদ্ধের মূর্তি, তাকে ফেলে দেওয়া, ভাঙচুর করা, অপমান করা তো দূরস্থ, আমরা ফুল, ধূপ, দীপ দিয়ে সম্মান জানাই ও আপন করে নিই। সেই জন্যেই আমরা মহান, হিন্দুরা মহান, সনাতনীরা মহান ছিলাম, আছি, থাকবো। প্রাচীন বৈদিক যুগের গ্রাম অগ্রপল্লী, চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের অগ্রপল্লী বৌদ্ধ আন্দোলনে স্বনাম হারিয়ে পরিচিতি পায় আগরপাড়া নামে। এখানে হিন্দু ছাড়াও বৌদ্ধ, জৈন, পার্সি, সিন্ধি, ইসলাম, খ্রিস্টান, বাহাই সম্প্রদায়ের লোক বসবাস করে দেশভাগের আগে থেকেই। আগরপাড়া মহাজেতি নগরের নামই হয়েছে পূর্ব পাকিস্তান থেকে আগত বিপুল উদ্বাস্তুদের বাসস্থান দেওয়ার প্রয়োজনে। সুবিশাল জলাভূমি বুঝিয়ে ও সোনাই নদীর উপত্যকা ও নদীগর্ভ ধ্বংস করে শুধুমাত্র পাকিস্তানি মুসলিম সেনার হাত থেকে প্রাণ বাঁচাতে আসা হিন্দু বাঙালদের আশ্রয় প্রদান করার উদ্দেশ্যে। শুধু তাই নয়, এই আগরপাড়াতেই ছিল, এখনও আছে ইসরায়েল কলোনি, কিন্তু শুধু নামে। সেখান থেকে ইহুদিরা ইসরায়েল দেশ গঠন করার পর ফিরে গেছেন স্বদেশে, স্বভূমে। জানলে অবাক হতে হয়, এই আগরপাড়ায় বসবাস করে ইহুদি সমাজ এত আপ্লুত ছিল যে তারা নিজের দেশে ফেরার পর নিজেদের দেশটাই গঠন করে আগরপাড়ার মানচিত্রের সঙ্গে সাযুজ্য রেখে। ওং যবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয়ং মহাদ্যোতিম ধন্তারিং সর্বপাপহরণং প্রণতোস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারভং ক্ষীরোদান সম্ভবম সৌমং সর্বগুণোপেতং নমামি শশীনসূতং দেবতানাং শশিনং ভক্তা গুরুং কনক সম্মিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম।
বাহ, আমি ভাবছিলাম আপনাকে একবার জল ঢালার কথা বলি, দিদি চলে এসে জল ঢালা দিয়েছে। এটা ভালোই হয়েছে। হুম। प्रकाश भाई, हाँ। थोड़ा हाथ हिला दो बाबा की तरफ। हर महादेव। हर हर महादेव। বিদায় আগরপাড়া। এবার সরাসরি প্রয়াগরাজ থেকে মহাকুম্ভের দৃশ্য।